দুয়েরে কট কস ইনভার্স সাইন টেন ইনভার্স এক্স। এটা লেফট সাইড। লেফট সাইড হচ্ছে কট কস ইনভার্স সাইন টেন ইনভার্স এক্স। যেখানে এগুলো অঙ্কের ক্ষেত্রে প্রথম কাজ হয়, প্রথমে ডান দিকের অংশটা চিন্তা করব। কি আছে? টেন ইনভার্স এক্স। আর সবসময় একটা চিন্তা করবো, এটা সমকোণী ত্রিভুজ থাকতে হবে ডান দিকে। সমকোণী ত্রিভুজ নাম দিতে পারেন ও এ বি। টেনের ক্ষেত্রে আমরা শুধু জানি লম্ব বাই ভূমি, ঠিক না? হ্যাঁ। লম্ব বাই ভূমি, এক্স এর নিচে মনে করেন ওয়ান আছে, তাহলে লম্ব এক্স, ভূমি হচ্ছে ওয়ান। এটা হচ্ছে টেন ইনভার্স এক্স, মাঝখানে লিখে দিবেন। টেন মানে প্রথমে ডান দিকে টানে কাজ করবেন, ত্রিভুজ আঁকতে হবে। যার জন্য কাজ করতেছেন সেটা মাঝখানে লিখে দিবেন, লম্ব বাই ভূমি। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখন এখান থেকে অতিভুজের মান দরকার। লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ নেই। অতিভুজের মান কত হবে তাহলে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, স্কয়ার প্লাস ওয়ান, এটা হবে। হুম। হুম, এটুকু আগে শেষ করেন। বুঝছি। তারপরে লাইন দেখতে হবে কট কস ইনভার্স সাইন, এ পর্যন্ত থাকতে হবে। হুম। হুম, এবার দেখেন এখানে সাইন আছে না? যেহেতু সাইন হ্যাঁ। পাইছে, তাহলে টেন ইনভার্সের পরিবর্তে আমরা লিখবো সাইন ইনভার্স। টেন ইনভার্সের পরিবর্তে সাইন সাইন ইনভার্স। ইনভার্স। হ্যাঁ, সাইনের মান কত? লম্ব বাই অতিভুজ, হ্যাঁ। তাহলে লম্ব হচ্ছে কত? এক্স। আর অতিভুজ হচ্ছে কত? রুট এক্স স্কয়ার প্লাস ওয়ান। তাহলে প্রথমে টেনটাকে একটা এই যে সমকোণ ত্রিভুজে রূপান্তর করছি, ওখান থেকে আমরা যে কোনো ইচ্ছা নিতে পারবো, সাইন কস টেন কট যা ইচ্ছা। কিন্তু যেহেতু আমার সামনে সাইন আছে, এই জন্য সাইন নিব, যদি সামনে কস থাকে তাহলে কস নিতে হবে। কস নিতাম। বুঝছে। তাহলে দেখেন কট কস ইনভার্স, দেখেন সাইন সাইন ইনভার্স আউট হয়ে যায়। সাইন হ্যাঁ। আউট থাকলে কি? এক্স বাই রুট এক্স স্কয়ার প্লাস ওয়ান। হুম। এবার কি কস ইনভার্সকে আবার একটা সমকোণী ত্রিভুজ করতে পারবো না? হ্যাঁ। যা থাকবে সবসময় ডান দিকেরটা নিয়ে কাজ করতে থাকতে হবে। cos inverse x by root 1 plus x square। cos মানে কি? ভূমি বাই লম্ব। ভূমি বাই অতিভুজ। সরি, ভূমি অতিভুজ। তাহলে ভূমি হবে কত? x, এটা হচ্ছে অতিভুজ। প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা ধরতে হবে না? প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা। তাহলে হুম। এখান থেকে আমাদের কি দেখেন তো কিসের মান বের করতে হবে? অতিভুজের মান বের করতে হবে। লম্বর মান। অতিভুজ তো আছেই, লম্বের মানটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার সমান এ বি স্কয়ার, বা ও বি সমান রুট এ বি স্কয়ার। এ বি মানে এক্স স্কয়ার প্লাস ওয়ান মাইনাস ও এ স্কয়ার, মাইনাস এক্স স্কয়ার। তাহলে পেয়ে যাচ্ছে আমরা কত? ওয়ান। এই মানটা পেয়ে গেলাম আমরা ওয়ান। ঠিক আছে? হ্যাঁ। কট
তাহলে এখানে কি নিব কসের পরিবর্তে বলেন? ভূমি বাই লম্ব হবে। cot কসের নিব। পরিবর্তে কট দিব। হ্যাঁ, তাহলে হ্যাঁ, কট মানে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত? x, লম্ব হচ্ছে 1, তাহলে কট কট কাটা গেল, এবার থাকবে x। এক্স এটাই শুধু এক্স রাইট থাকবে। সাইড। cos tan ইনভার্স cot sin ইনভার্স x, এটা হচ্ছে লেফট সাইড। cos tan ইনভার্স cot sin ইনভার্স x। প্রথম কাজ কি? এটা সমকোণী ত্রিভুজ নিব, তাই তো? ধরে নিতে হবে। হ্যাঁ, কার সমকোণী ত্রিভুজ নিব বলেন তো প্রথমে? সাইনের সাইন সাইন ইনভার্স ওয়ান এক্স। সাইন ইনভার্স 1 বলার দরকার নাই, শুধু সাইন ইনভার্স x বলতে সাইন ইনভার্স 1 ই বোঝায়। তাহলে সাইন মানে কত? লম্ব ভাগ অতিভুজ। হ্যাঁ, তাহলে লম্ব হচ্ছে x আর অতিভুজ হচ্ছে 1, ঠিক না? হ্যাঁ। হুম। তাহলে আমার দরকার কার মান? ও এর মান। তাহলে এখান থেকে লিখি ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার সমান এ বি স্কয়ার, বা ও এ সমান রুট এ বি মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার। ও এর মান পাইছেন? হ্যাঁ, তাহলে এখান থেকে দেখেন তো, cos tan ইনভার্স cot, এখানে সাইনের পরিবর্তে কি লিখবো তাহলে? পরবর্তী নির্ধারণ করবে এখানে কি আছে দেখেন, সাইন। cot আছে, তাহলে মানে cot ইনভার্স লিখতে হবে। cot মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে কত? 1 মাইনাস এক্স স্কয়ার, লম্ব হচ্ছে x। কি বুঝেন না এটা? মানে কি থাকে থাকে যেটা আছে ওটা ইনভার্স করতে হবে। সামনে কি আছে? কট আছে। cot, তাহলে সাইন ইনভার্সের পরিবর্তে আমাকে cot ইনভার্সে যেতে হবে। সামনে এখানে যা পাবেন সেটাতে যেতে হবে। তাহলে এখানে কি সেটা লিখবো? ইনভার্স। হ্যাঁ, cos tan ইনভার্স, cos cos কাটা যাচ্ছে, 1 মাইনাস এক্স স্কয়ার বাই এক্স। তাহলে এখান থেকে আরেকবার কাটছি, ত্রিভুজ করবো। লম্ব হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রুট হবে লম্ব হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার আর এক্স এক্স। ভূমি। হ্যাঁ, এখন প্রতিভুজের মানটা বের করতে হবে। তাহলে আমার অতিভুজের মান বের করতে হলে অতিভুজ স্কয়ার সমান ওয়াই স্কয়ার প্লাস ও বি স্কয়ার, বা বি সমান ওয়াই মানে কত? এক্স স্কয়ার প্লাস 1 প্লাস 1 মাইনাস এক্স স্কয়ার রুট, তাহলে পাই যাচ্ছে আমরা কত? 1। হয়েছে। তাহলে এখান থেকে দেখেন তো, cos, tan এর পরিবর্তে আমি কত লিখবো? কস লিখবো, কস ইনভার্স cos ইনভার্স, cos ইনভার্স হলে কি পাই? ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে ভূমি হচ্ছে x আর অতিভুজ পাইলাম 1, তাহলে এখান থেকে পেয়ে গেলাম x। এটা হচ্ছে রাইট সাইড।